আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন ভাই আমাদের যে হামস্টার কয়েনটি আছে আমরা এটা ইবিআই এক্সচেঞ্জারে উইথড্র করছি এবং ইবিআই এক্সচেঞ্জারে আমাদের হামস্টার কয়েনটি চলে আসলে কীভাবে টাকায় কনভার্ট করে আমাদের বিকাশ বা নগদে নেব আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাই দেবো। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কীভাবে আপনাদের বিকাশ বা নগদে আপনাদের হামস্টার কয়েনটি কনভার্ট করে আপনারা টাকায় নেবেন। ইবিআই এক্সচেঞ্জ থেকে সরাসরি বিকাশ বা নগদে টাকা নেওয়া যায় না। আমি আপনাদেরকে অন্য একটি মাধ্যম দেখাই দেবো, ওই মাধ্যমে আপনারা ইবিআই এক্সচেঞ্জ থেকে বিকাশ বা নগদে টাকা নিতে পারবেন। আমরা যখন ইবিআই এক্সচেঞ্জ তৈরি করছিলাম যে কোনো একটি ওয়ালেট কানেক্ট করে ইবিআই এক্সচেঞ্জটি তৈরি করার পর এখানে দেখতেছেন একটি ইউআইডি, এই ইউআইডিটা পাইছি। অনেকে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করছে, অনেকে আপনাদের মেটামাক্স কানেক্ট করছে, আবার অনেকে হট ওয়ালেট কানেক্ট করছে। কানেক্ট করার পর আপনারা যে ইউআইডিটা পাইছেন এই ইউআইডির মাধ্যমে আপনারা উইথড্র করছেন। উইথড্রটি করার পর তার পরবর্তীতে আপনাদের যে 26 তারিখ যে পেমেন্টটি দেওয়া হবে, পেমেন্টটি আপনাদের এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ব্যালেন্স নামে একটা অপশন আছে, এই ব্যালেন্স এখানে আপনাদের হামস্টার কয়েনটি শো করবে এবং এখানে নিচে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে। তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন একটি উইথড্র নামে একটি বাটন আছে, এই উইথড্রতে ক্লিক করবেন। এখানে আপনাকে হামস্টার কয়েনটি কনভার্ট করে তার পরবর্তীতে ইউএসডিটিতে উইথড্র করতে হবে। কিভাবে আপনাদের হামস্টার থেকে ইউএসডিটি কনভার্ট করে উইথড্র করবেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। দেখার পর আপনার যে ওয়ালেটটি কানেক্ট করেছিলেন ওই ওয়ালেটে চলে যাবেন। ইবিআই এক্সচেঞ্জ থেকে আপনাদের উইথড্রটি সাকসেসফুলভাবে হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের যে ওয়ালেটটি আছে, যে ওয়ালেটটি কানেক্ট করেছিলেন ওই ওয়ালেটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের ডলারটি এখানে শো করবে এবং এখান থেকে আবার আপনাকে ডলারটি ট্রান্সফার করতে হবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্সের কথা বলতেছি কেন, কারণ বাইন্যান্সের মাধ্যমে আপনাকে বিকাশ নগদে নিতে পারবেন, তাছাড়া অন্য কোনো মাধ্যম নাই আপনার। কারণ বাইন্যান্স ছাড়া এখানে অন্য কোনো মাধ্যমে যদি আপনি নিতে চান তাহলে আপনাদের সাথে 2 নম্বরই হতে পারে। কারণ বাইন্যান্স একটি ট্রাস্টের একটি এক্সচেঞ্জার, এখানে আপনাদের বিকাশ নগদে আপনি টাকাটি মাত্র 5 মিনিটের মধ্যে আপনি নিতে পারবেন। এখানে আপনাদের যে দেখতেছেন ইউএসডিটি, এই ইউএসডিটি এখানে শো করবে এবং এখানে আপনাদের ডলারটি শো করবে। আপনি এখান থেকে কী করবেন, এখানে ইউএসডিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন সেন্ড নামে একটি বাটন, সেন্ড বাটনে ক্লিক করার আগে আপনাকে বাইন্যান্সে চলে যেতে হবে। বাইন্যান্সে চলে আসার পর এখান থেকে দিতে পারবেন ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট দেখতেছেন, এই ডিপোজিটে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ দেবেন। ইউএসডিটি লিখে সার্চ দেওয়ার পর আপনাদের ইউএসডিটি এখানে চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন TRC20 লেখা আছে, TRC20তে আপনাকে এখানে ক্লিক করতে হবে। TRC20তে ক্লিক করার পর তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাড্রেসটি চলে আসছে, এই অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে। কপি করার পর আপনি যে আপনার ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে চলে আসার পর আপনার এখান থেকে দেখতে পারবেন সেন্ড যে বাটনটি আছে, এই সেন্ড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আমি সেন্ড বাটনে ক্লিক করি। সেন্ড বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের দেখতেছেন এখানে একটা ম্যাক্স নামে একটি বাটন আছে, এই ম্যাক্স বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ম্যাক্স বাটন ক্লিক করে দিলে আপনার যতগুলো ডলার আছে সম্পূর্ণ ডলার এখান থেকে ম্যাক্স হয়ে যাবে। ম্যাক্স হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন নেক্সট নামে একটি বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়া গেলে আপনাদের এখান থেকে উইথড্রটি পেন্ডিংয়ে রাখবে। পেন্ডিংয়ে রাখার পর তার পরবর্তীতে যখন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটি চলে আসবে, এখানে দেখতে পারবেন এখানে বাইন্যান্স আমার $6 শো করতেছে। বাইন্যান্সে চলে আসার পর এখান থেকে আপনারা এখানে দেখতে পারবেন ফান্ডিং লেখা আছে, এই ফান্ডিংয়ে ক্লিক করবেন। ফান্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর উপরে আপনারা এখানে উপরে দেখতে হবে আপনাকে স্পট ওয়ালেট থাকতে হবে, নিচে ফান্ডিং থাকতে হবে। আপনার এখান থেকে যে তীর বাটনটি দেখতেছেন এই তীর বাটনে আপনারা ক্লিক করবেন। তীর বাটনে ক্লিক করলে আপনাদের এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন উপরে স্পট চলে গেছে, নিচে ফান্ডিং চলে আসছে। চলে আসার পর এখান থেকে আপনারা যে ঘরটি দেখতেছেন এই ঘরে আপনাকে ক্লিক করতে হবে। এই ঘরটিতে ক্লিক করলে আপনাদের এখান থেকে যে ডলারটি থাকবে ওই ডলারটি শো করবে। যদি শো না করে এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ দিবেন। এখান থেকে ইউএসডিটি চলে যাবে। চলে আসার পর এখান থেকে ম্যাক্স বাটন দেখতে পারবেন, এখান থেকে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পর কনফার্ম ট্রান্সফার দেখতে পারবেন, এই কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে আপনাদের যে ডলারটি ফান্ডিং ওয়ালেটে চলে আসবে। ফান্ডিং ওয়ালেটে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন P2P নামে একটা অপশান দেখতেছেন, এই P2Pতে ক্লিক করবেন। P2Pতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের রহ বিকাশ নগদ সব কিছুই আছে। আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কতগুলো ডলার আছে, ডলার অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পারবেন আপনার অ্যামাউন্ট লেখা আছে, এই অ্যামাউন্টে ক্লিক করবেন। অ্যামাউন্টে ক্লিক করার পর আপনার কতগুলো ডলার আছে, প্রায় আমার সাপোজ আমি 2000 টাকার ডলার বিক্রি করব, 2000 টাকা এখানে সিলেক্ট করলাম, অথবা 1000 টাকা সিলেক্ট করতে পারেন আপনি সর্বনিম্ন 1000 সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর তার পরবর্তীতে এখানে দেখতেছেন পেমেন্ট অপশান, পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নগদ, বিকাশ, রকেট আর উপায় অনেক কিছু আছে। আপনি এখান থেকে যেটার মাধ্যমে নিতে চান ওটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে নগদ আর বিকাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর কনফার্ম ক্লিক করব। এখান থেকে দেখতে পারবেন আপনি সেল নামে একটি বাটন দেখতে পারবেন, এই সেল বাটনে ক্লিক করবেন। এখানে সেল বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের সেলের অপশনগুলো চলে আসলো।
এখানে অনেকগুলো এজেন্ট দেখতে পারবেন, যে এজেন্টে দেখবেন কর্নারে নামের সাথে আপনাদের একটা ভেরিফাই ব্যাজ আছে, ওই এজেন্টের কাছ থেকে আপনি ডলারটি সেল দিবেন এবং এখান থেকে এদের রিভিউটা দেখতে পারবেন, এদের ফিডব্যাক কেমন এবং কতগুলো ট্রেড করছে, এখান থেকে ডলার কেনাবেচা করছে, যারা বেশি ডলার কেনাবেচা করছে তাদের কাছে আপনারা সেল দিবেন, তাদের কাছে সেল দিলে আপনি টাকাটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এখান থেকে দেখতেছেন সেল নামের যে বাটনটি, এই সেল বাটনে আপনারা ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে চলে আসবে, চলে আসার পর এখানে তাদের এখানে কন্ডিশনটি দিয়ে দিছে, এগুলো কন্ডিশনটা আপনারা পড়ে নেবেন। তার পরবর্তীতে নিচে আসলে আপনি দেখতে পারবেন তাদের পজিটিভ রিভিউ কেমন, নেগেটিভ রিভিউ কেমন, এবং এখান থেকে আপনার একটা ঘর দেখতেছেন, এখানে ক্রিপ্টো লেখা আছে এবং এখান থেকে অলে ক্লিক করে দিবেন। অলে ক্লিক করে দিবেন, অলে ক্লিক করে দেওয়ার আগে আপনাকে একটি কাজ করতে হবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের বিকাশ নগদ, আপনি এখান থেকে আপনাদের পেমেন্ট নাম্বারটি আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এই জায়গায় ক্লিক করলে আপনি অ্যাড অপশন পাবেন, এখান থেকে অ্যাড করে নেবেন পেমেন্ট নাম্বারটি, বিকাশ বা নগদ যেটাতে নিতে চান ওইটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে তার পরবর্তীতে আপনি এখান থেকে আপনার অল করে দিলেন, দেওয়ার পর এখানে দেখতেছেন প্লেস অর্ডার, দেখতেছেন প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। অর্ডারটি প্লেস ক্লিক করলে আপনাদের কয়েক মিনিট শো করবে, প্রায় 15 মিনিট এখানে দেখা দিচ্ছে, 15 মিনিট সময় লাগে না, 5 মিনিটেতে হয়ে যায়। তার পরবর্তীতে ওখান থেকে ওরা কনফার্ম মেসেজ আপনাকে বিকাশ বা নগদে টাকাটা আগে পাঠিয়ে দিবে। তার পরবর্তীতে আপনাকে পেমেন্টটি রিলিজ করতে হবে, রিলিজ না করলে তাদের রিপোর্ট করলে আপনাদের অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে, অবশ্যই আপনাকে রিলিজ করতে হবে। যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটা আপনার কেমন লাগছে।